বুটের ডাল দিয়ে গরুর মাংস, মুরগির মাংস, মুরগির গিলা, কলিজা, চামড়া, পা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো আজকের সকালে হচ্ছে নাস্তা হিসেবে বুটের ডাল দিয়ে হচ্ছে মুরগির পা আর চামড়া রান্না করব, আর সাথে হচ্ছে গরম গরম চাপটি। আর 300 ফিটের চাপটির চাইতেও আমার এই চাপটিটা অনেক বেশি মজা হয়, কারণ 300 ফিটের যে চাপটিটা বানায় ওই চাপটিটা তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি কড়াইটা গরম করে নেওয়ার পর তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি আর হচ্ছে গাছ থেকে ছিঁড়ে এনেই হচ্ছে 2 থেকে 3টা তেজপাতা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা সবকিছু দেওয়ার পর এটাকে ভালো মতো ভেজে নিব। এরপরে হলুদ, মরিচ, তারপরে হচ্ছে একটু ম্যাজিক মশলা আর ধনিয়া গুঁড়া আর লবণ সবকিছু দিয়ে নেওয়ার পর ভালো মতো কষিয়ে এরপরে মুরগির পা, তারপরে চামড়া সবকিছু কষিয়ে নিয়েছি। আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ বুটের ডালের মধ্যে তেল দিলে অনেক বেশি মজা লাগে খেতে। তারপর বুটের ডালটা হচ্ছে আমি ধুয়ে 1 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা আস্তে আস্তে থাকবে কিন্তু সিদ্ধ হবে। আমার কাছে এভাবেই হচ্ছে অনেক বেশি মজা লাগে খেতে। অনেকেরই দেখি যে রান্না করতে গেলে ডাল হচ্ছে গুলিয়ে ফেলে। তো এদিকে হচ্ছে আমি বেশি একটা ঝোল রাখবো না। তো রান্নাও শেষ, এবার হচ্ছে চাপটি বানাবো। আর চাপটি বানানোর জন্য এখানে হচ্ছে আমি বুটের ডাল, পোলার চাল আর ভাতের চাল ভিজিয়ে রেখে তারপর হচ্ছে পাটায় বেটে নিয়েছি 3 থেকে 4টা বোম্বাই মরিচ আর হচ্ছে 2টা রসুন দিয়ে ভালো মতো বেটে নেওয়ার পর এবার হচ্ছে আমি চাপটি বানিয়ে নিচ্ছি। আর এই চাপটিটা হচ্ছে অনেক বেশি মজা লাগে খেতে রসুন আর বোম্বাই মরিচ দেওয়ার কারণে। বুটের ডাল দিয়ে কিন্তু পরোটাও খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি পরোটা খাবো না, আমি আজকে হচ্ছে চাপটি দিয়ে খাবো। আর সকালবেলা হচ্ছে নাস্তা হিসেবে এই নাস্তাটা অনেক বেশি মজা ছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।